জয় পরাজয় যাই হোক আমরা সেই ফলাফল মেনে নেব এবং যারাই জয়ী হবে যারাই পরাজিত হবে সবাইকেই একসাথে নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আমি ভোট দিয়েছি আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ প্রায় 36 বছর পর তাদের যে বহুল কাঙ্ক্ষিত নির্বাচন সেই নির্বাচন পেতে যাচ্ছে। আজকে যদি সফলভাবে এই নির্বাচন হয় তাহলে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম চাকসু সেই চাকসু সচল হবে এবং এই চাকসু সচল হওয়ার পর আমরা 12 মাসে 33টি কাজ করার একটি ইশতেহার আমরা দিয়েছি, যেখানে আমরা 9টি বিষয়কে আমরা ফোকাসে রেখেছি। তো আমরা যদি নির্বাচিত হই, শিক্ষার্থীরা যদি আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে আমরা সেই 33টি কাজ নিজেদের সর্বোচ্চ আন্তরিকতা এবং যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা সেই 33টি কাজ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র বাংলাদেশের বুকে না আন্তর্জাতিকভাবে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ে আমরা পরিণত করতে চাই। শুধুমাত্র শিক্ষাই না, শিক্ষা গবেষণা এবং অন্যান্য সকল কাজে যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গোটা বিশ্বের বুকে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এই প্রচেষ্টার দিকে আমরা যাব। কোনো অভিযোগ এখন পর্যন্ত পরিবেশ খুব ভালো। আমরা নারীদের জন্য এই ক্যাম্পাসে একটি নিরাপদ ক্যাম্পাস আমরা তৈরি করতে চাই, যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সমান অধিকার এবং সমানভাবে তারা চলাচল করার জন্য পরিবেশ নিশ্চিত হয়। এই ব্যাপারে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 36 বছর পরের এই নির্বাচনে সবার যেই উৎসুক, সবার যে আবেগ, এই আবেগ আসলে আমাদেরকে খুব বেশি আশাবঞ্জক করেছে। ভাই বোনদের যে প্রত্যাশা চাকসু নির্বাচন হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান হবে বলে তারা প্রত্যাশা করছে। আমরা আশা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল নির্বাচিত হয় সেসব সমাধানে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। আমরা শুরুর দিকে চলে এসেছিলাম ভোট দিতে। আমরা এখান থেকে যাওয়ার পর আর একটু ভালোভাবে আমরা পর্যবেক্ষণ করতে পারবো। জয় পরাজয় যাই হোক আমরা সেই ফলাফল মেনে নেব এবং যারাই জয়ী হবে যারাই পরাজিত হবে সবাইকেই একসাথে নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলে আমাদের স্বপ্নের যে ক্যাম্পাস, আমাদের প্রত্যাশিত যে ক্যাম্পাস, সেটা গড়ে তুলতে আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ।